আলাইকুম। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমার সামনে অসংখ্য হাঁস রয়েছে। বিশেষ করে এখানে খামারে আসার কারণ হচ্ছে এই যে আমরা খামারটা যে করেছি, এই যে নেট দেখেছেন, ঘরটা আপনার কীভাবে করতে হবে। আসলে বাচ্চা পালনটা বড় কথা না, বাচ্চা আপনার যে কোনো মানুষ পালতে পারে, কিন্তু বাচ্চারা কী পরিবেশে রাখতে হবে, আপনার ঘরটা কীভাবে করবেন, আপনার ঘরের সামনে কীভাবে জায়গাটা রাখতে হবে, এমনভাবে রাখতে হবে ডাল করে তো পানিটা আপনার এখানে জমা না থাকে, পানি জমা থাকলে দূষিত হবে, গ্যাস হবে। তো প্রিয় দর্শক, এই বাচ্চাগুলা নামার জন্য দেখেন, আমরা যে বাচ্চাগুলো নিচে নামার জন্য আমরা কাঠের বিছিয়ে দিয়েছি, কারণ ওইদিকে নামতে উঠতে বাচ্চারা অনেক সুবিধা হয়। তো এখানে সারাদিন গোসল করে আর বিকালবেলা যার যার প্রয়োজন আছে সেখানে খাবার খাচ্ছে। কিন্তু দেখেন অনেক বাচ্চা আমার চলে গেছে, বাচ্চার বয়স 22-23 বয়স হয়েছে, বাচ্চারা আমার ঘরে চলে গেছে। যে দর্শক, আমি আসলে ঘরটা দেখাচ্ছি যে আমরা আসলে কীভাবে কোন পরিবেশ আমরা রাখি বাচ্চারা, দেখতে থাকে। দর্শক, এই দেখতে পাচ্ছেন আমার এখানে প্রায় 3000 প্লাস হাঁসের বাচ্চা রয়েছে, 25 দিন প্লাস বয়স। দর্শক, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে হাঁসটা এভাবে রাখি, দেখেন এখানে মাটি রয়েছে আর এই যে এটা কার্পেট রয়েছে, কার্পেট মানে নেট রয়েছে। আর নেটটার মধ্যে লেটাটা দন দিবে, তখন কিন্তু আমরা সকালবেলা উঠে নিয়ে যাবো, তখন জিনিসটা ফ্রেশ থাকবে, কিন্তু এখানে কাজটা করা যাবে না। আমরা যদি প্রতিদিন এই যে ভালো দিচ্ছি, ভালোগুলো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এই ভালোগুলো দিলে কিন্তু মানে তার লেদাটা মানে প্রয়োজনটা শোষণ করে ফেলে। তা আসলেই আপনারা বাচ্চারা যখন পালন করবেন এরকম একটা পরিবেশ নিয়ে কিন্তু বাচ্চারা পালন করবেন, দেখতে পাচ্ছি কি সুস্থ একটা বাচ্চা। তো প্রিয় দর্শক, আমার বাচ্চারা এটা বিক্রি করার জন্য আমি লালন পালন করেছি, এক গ্রেডের খাই গেমের একটা বাচ্চা, এটা 25 দিন প্লাস বয়স হয়েছে। তো প্রিয় দর্শক, আপনার যদি এরকম একটা বাচ্চা দিয়ে, সুন্দর বাচ্চা দিয়ে, এক গ্রেড খাই গেমের বাচ্চা দিয়ে খামার করার আগ্রহ থাকেন, তাহলে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। যে আমার খামারের নাম সাকিব হোসেন খামার হ্যাঁ। প্রিয় দর্শক, এই যে নেটগুলো দেখতে পাচ্ছেন, এগুলো যখন বৃষ্টি আসে তখন কী করে আমরা দিয়ে দিই, আর যখন বৃষ্টি না থাকে তো পাতা রাখার জন্য এই যে আমরা নেটগুলো খুলে দিই, যেন অক্সিজেন আসে যায়, এদিকে এসে ওই দিকে চলে যায়। তো প্রিয় দর্শক, নেটটা এভাবে দিবেন। আর এই যে খাবারের জন্য এগুলো আমাদের স্ট্যান্ড আছে, এই স্ট্যান্ডের মধ্যে কিন্তু আমরা খাবারের পাত্রটা রাখি, কারণ এখানে রাখলে পরে বাচ্চাটা সুন্দর করে ফেন্ডা খাইতে পারে। তো স্ট্যান্ডটা না দিয়ে নিচে দেই, নিচে দিলে কিন্তু পানিটা নিচে দিলে বাচ্চারা এটা তুলতে যায়, উঠলে ভিজে যায়, ভিজে এটার নাভি ভিজে যায়, খাঁচায় বা অক্সিজেন মানে দুর্গন্ধ হয় বা পানি ফেলায়। সেই উপরে যখন দিবেন তো কিন্তু এটা শুকনো সবল পাবে জায়গাটা। যে আপনারা একটা বাচ্চা জমা করেন, ঘরটা সুন্দর থাকতে হবে, শুকনা থাকতে হবে, একটা কোনো কারণে যেন ঘরটা ভিজা না হওয়ার, কোনো ময়লা না হয়, এইভাবে রেখে আপনার বাচ্চারা করবেন। প্রিয় দর্শক, আমি আজকে খামারে আইসা আপনাকে দেখালাম আমরা ঘরটা কীভাবে করেছি, ঘরটা কীভাবে করি। প্রতিদিন আমাদের লোকগুলা যে এটা পরিষ্কার করে, এটা উঠায় নিয়ে এটা উঠায় নিয়ে কিন্তু আমাদের এভাবে একবারে ক্লিন, প্রতিদিন ওয়াশ করে নিয়ে এটা পিছাইতেছে। আর প্রতিদিন আমরা সাদা বালু দিচ্ছি এটার মধ্যে, যেন শুকনো সবল থাকে, মানে সুগন্ধি থাকে, একটা মানে কোনো দুর্গন্ধ না থাকে। প্রিয় দর্শক, আসলেই আমরা যেভাবে আপনাকে দেখাচ্ছি পরিবেশটা, এই পরিবেশে আপনি যদি ওই লালন পালন করেন তাহলে অবশ্যই দেখবেন আপনি একটা খামারি মানে উদ্যোগটা সফল হতে পারবেন। তো সফল হওয়ার জন্য আপনি শ্রম দিতে হবে, কষ্ট করতে হবে, একটা ভালো পরিবেশ থাকিতে হবে। যখন একটা হাঁসের পাশ থেকে একটা ভালো পরিবেশ দেবেন তো অবশ্যই আপনি এই খামারটা করে আপনি লাভবান হন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকে ভিডিওতে যা বলেছি আপনারা এটা চেষ্টা করুন পালন করার জন্য। আর যদি কোনো ভালো এরকম বাচ্চা নিতে চান তো অবশ্যই সাকিব হাঁসের খামার স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন। এই বলেই আজকে ভিডিওতে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম কইলে